অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে চলে এসেছি। জায়গাটা হচ্ছে চট্টগ্রামের আশিনগর ফিউচার পার্ক অ্যান্ড রিসোর্ট। তো এখানে ওদের টিকিট ছিল জাস্ট ১০০ টাকা করে, আর বাচ্চাদের টিকিট ফ্রি ছিল। তো আমরা ঢুকে গেলাম, ঢুকিয়ে দেখলাম যে আসলে খুব সুন্দর একটা জায়গা, আর বেশ খানিকটা জায়গা নিয়ে কিন্তু মানে বেশ বড়সড় একটা জায়গা নিয়ে এই পার্কটা তৈরি করা হয়েছে। আর একটু সামনে এগিয়ে আমি দেখলাম যে মোটু পাতলু কার্টুনের যতগুলো এখানে ক্যারেক্টার আছে সবার কার্টুন আছে, দেখে বেশ ভালো লাগলো। আমার বেবি দেখেই বলছিল ওই যে দেখো মোটু পাতলু, ও পাতলুটা বলতে পারে না। তো এগুলো আমাকে দেখিয়ে দিচ্ছিল ও কোনটাকে। তা আমি সবাইকে চিনি না, আমি শুধু মোটু পাতলু আর পুলিশ অফিসার যেটা থাকে চিংগাম স্যার, আমি শুধু এই তিনটাকেই চিনি খুব ভালোভাবে। আর এখানে কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছিল ভীষণ সুন্দর সুন্দর কিছু দোলনা বিভিন্ন স্টাইলের, আর এত সুন্দর করে গাছপালা লাগানো ছিল, হেঁটেই খুব ভালো লাগছিল, কোথাও বসতে ইচ্ছা করছিল না। বিশেষ করে এটা আর্টিফিশিয়াল পার্ক হলেও বনবাধা দিয়ে ভরা ছিল, যে কারণে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এই জায়গাটাতে খুব সুন্দর ওপেন স্পেস ছিল। এই ওপেন স্পেসের মধ্যে হয়তোবা পিকনিকের কোনো সেগমেন্ট হয়ে থাকতে পারে, মানে পিকনিকের জন্য যদি কেউ রিসোর্ট ভাড়া নিতে চায় সেটাও পারবে এরকম মনে হচ্ছিল। আর এইখানে দেখলাম যে খুব সুন্দর করে একটা গেটের মতো তৈরি করা ছিল, আর একটা ওয়াটারমেলনও দেখলাম। ছোট ছোট বাঁশ গাছের ফাঁক ফোকর দিয়ে খুব সুন্দর একটা লেক দেখতে পারলাম। লেকটা কিন্তু আর্টিফিশিয়াল, মানে হচ্ছে তৈরি করা হয়েছে, তো প্রাকৃতিক লেক না, তারপরেও কিন্তু ভীষণ সুন্দর ছিল। যেহেতু এখন শীত চলে এসেছে এই জন্য পানি খুব কম ছিল, আর পানিটাও একটু অপরিষ্কার ছিল, কিন্তু তারপরেও ভীষণ ভালো লাগছিল। পানির সাইড থেকে হালকা বাতাসের জন্য ঠান্ডা লাগছিল। এই পার্কের মধ্যে কিন্তু বানর আছে কিনা জানি না, কারণ যে পরিমাণ গাছপালা দেখা যাচ্ছে এখানে যদি বানর থাকে তাহলে কিন্তু সমস্যা, কারণ বানররা এসে হঠাৎই আক্রমণ করে। আমরা পার্কটা থেকে বেশ কিছুটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে অনেকটা উপরে উঠে গেলাম, আর যেটা দেখে আমার কাছে মনে হয়েছে এই সাইডটা হয়তো বা পাহাড়ি সাইড ছিল, না হলে এত বেশি উঁচুতে পার্ক করা সম্ভব না, হয়তো একটা সমতল স্থানেই থাকতো। তো উঠতে উঠতে কিন্তু আমরা একেবারে মেইন রাস্তা থেকে অনেকটা উপরে চলে এসেছি। আর এখানে কাঠের পাটাতন দিয়ে খুব সুন্দর করে ঘেরা বানানো ছিল। এই ঘেরাগুলোতে উঠে আমি একটু বসে ভয় পেয়েছি, কারণ কাঠগুলো একটু মচমচ শব্দ করছিল, ভাবছিলাম যদি আবার ভেঙে পড়ে যাই। দিনের শেষ বেলাটাতেই আমরা বেড়াতে বের হয়েছিলাম, যে কারণে সূর্যের আলোটাও কিন্তু কিছুটা কমে এসেছে, আর এখন যেহেতু শীতের দিন এই জন্যই কিন্তু দিন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই আমরা ভাবছিলাম যে আরও কিছুক্ষণ সময় থাকতে পারলে হয়তো আমাদের কাছে ভীষণ ভালো লাগতো। এই যে অলরেডি কিন্তু দিনের আলো নিভে আসছে, এই জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর বিভিন্ন রঙিন লাইটগুলো জ্বালানো হয়েছে। কারণ আমরা যখন